হ্যালো বন্ধুরা, আবার চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আমি বিক্রম আর আপনারা দেখছেন এক্সটিফান ওয়াইটি ইউটিউব চ্যানেল। চলুন শুরু করা যাক। তো এখানে চলে এসছে আমার অ্যামাজনের পার্সেল। ঠিক আছে, তো এটা আমার না, এটা আমার একটা বন্ধুর পার্সেল। তো আমি এখানে আনবক্সিং করছি। তো দেখতেই পাচ্ছ কত বড় প্যাকেটটা দিয়েছে, আর ভেতরে দেখো বক্সটা কয়টুকু। জাস্ট দেখো একটুখানি। অ্যামাজন নাকি মানে প্রকৃতির ভালোর জন্য এখন প্লাস্টিক দেওয়া বন্ধ করে দিয়েছে। তো দেখবে টেপগুলো কাগজের থাকে। তো দেখো এটা হচ্ছে প্রকৃতির সেফ হচ্ছে, কত সুন্দর সুন্দর বড় একটা কাগজ দিয়ে ছোট একটা পার্সেল পাঠাচ্ছে। তো চলো শুরু করা যাক আজকের ভিডিও। আনবক্সিং করছি আজকে নয়েজ কোয়াড কল। তো বক্সটা আমি এখন খুলছি। দেখো ডিসপ্লে সাইজ হচ্ছে, এটা কত আছে, ওকে 1.81 ইঞ্চি ডিসপ্লে এটা আছে। ঠিক আছে, মানে এটা হচ্ছে নতুন মডেল পেয়েছে নয়েজের। তো এটা অর্ডার করেছিল সন্তু। তো আমি এর লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দেবো। দেখলাম খুব ভালো, মানে ভালোই বড় আছে আর একটু মজবুতও আছে। তো এর ভিতরে দেখতে পাচ্ছ কি আছে না আছে বার করে দেখাচ্ছি আমি তোমাদের। বক্সটা খুব টাইট হয়ে গেছিলো, খুলছিল না। তো এর ভেতরে দেখো একটা কেবিল আছে, চার্জিং কেবিল। তারপরে এখানে আছে দেখো নয়েজের কিছু স্টিকার, আর এখানে আছে একটা ওয়ারেন্টি কার্ড, আর এর মধ্যে ইউজার ম্যানুয়াল। তো ইউজার ম্যানুয়াল তো কেউ পড়ে না, আমারও পড়া দরকার পড়ে না, কারণ অলরেডি ইউজ করছি নয়েজের একটা মানে ঘড়ি। তো দেখো বেকার কাগজ, কোনো দরকারের কাজ কিছু নেই এর মধ্যে। আর চার্জ কেবিলটা বেশ দরকারি, কারণ এটা না পাওয়া গেলে অনেক টাকা দাম, আর দুটো 250-300 টাকা দাম আছে কেবিলটার। তো আমি এখন স্টিকারটা উঠে নিলাম। স্টিকারটা খুলে নেওয়ার পরে আমি ঘড়িটা এখন অন করছি। তো দেখো নতুন ঘড়ি, কিন্তু ঘড়িতে চার্জ নেই, অন হচ্ছে না। তো ঠিক আছে, কোনো অসুবিধা নেই, পাওয়ার ব্যাংকে লাগিয়ে দিয়েছি, চার্জ হয়ে যাক কিছুক্ষণ। তো বলছে তো নাকি 160 ঘন্টা প্লাস ব্যাটারি ব্যাকআপ দেবে একবার চার্জ করার পরে। তো দেখা যাক কি হয়। অলরেডি তো দেখতেই পেলাম কত ভালো চার্জ ছিল। চার্জ তো ছিল না প্রথমে, তাও এখন চার্জ দিয়ে নিচ্ছি। দেখো 10 মিনিট অনেকটা চার্জ হয়ে গেছে। তো এখন ওপেন। তো এখানে গুগল অ্যাসিস্ট্যান্টের মতন একটা অ্যাসিস্ট্যান্ট আছে, মানে এই স্মার্ট ওয়াচের জন্য। তো এক্সট্রা রয়েছে ওয়াচ ফেস আছে। তো তোমরা যেমন ইচ্ছে যখন ইচ্ছা ওয়াচ ফেস লাগাতে পারো, মানে ডেলি একটা করে লাগালো হয়তো তোমার কম পড়বে, মানে ডেলি একটা না সব মানে নতুন নতুন পাবে সব ওয়াচ ফেস। তো লাগিয়ে নেবে এখান থেকে। আর এর মধ্যে অনেক নতুন নতুন সিস্টেম দেখতে পাচ্ছি, যেগুলো আমার খুঁজে নেই, কারণ এটাতে কলিং সিস্টেমও আছে। আর আমারটা খালি ব্লুটুথের কাজ করে, মানে নোটিফিকেশন আছে কিন্তু কলিং সিস্টেম নেই। তো আমি দেখিয়ে দিচ্ছি। এর মধ্যে দেখতে পাচ্ছ এখানে 100-এর বেশি স্পোর্টস মোড আছে, আর সেন্সারও আছে অনেক, যেগুলো ভালো ভালো কাজ করে। তো এরপরে দেখো এখানে ডাইরেক্ট মেসেজ করতে পারবে তুমি ফোন থেকে, মানে ফোনটার সাথে একবার ঘড়িটা কানেক্ট করে নেবে, তারপরে ঘড়িটা থেকে তুমি যেখানে ইচ্ছে মেসেজ করতে পারবে, মেসেজ রিসিভও করতে পারবে। তাছাড়া তুমি এখানে কলও করতে পারবে। আর যেটা বললাম এআই ভয়েস অ্যাসিস্ট্যান্স, তো এখানে সেটা আছে। তুমি ফোনটা মানে ঘড়িটাকে কন্ট্রোল করতে পারবে ভয়েসের মাধ্যমে। ঠিক আছে, তো চলো পরের কি ফিচার্স দেখানো যাক। তো এখানে দেখতে পাচ্ছ ইনবিল্ট গেমও আছে কিছু, মানে এখানে দুখানা গেমও দিয়েছে। যদি তোমার নেট কাজ না করে বা ফোন না থাকে সাথে, তখন তুমি এখান থেকে ডাইরেক্ট গেমও খেলতে পারো। ভালো ভালো দুটো গেম দেওয়া আছে, যেগুলো ছোটবেলায় খুব খেলতাম, কিন্তু এখন আর খেলি না। দেখে নাও। তো দেখো এই দুখানা গেম আছে, তুমি কেটে নিচ্ছি। কেটে এখন আমি ফোনটা ঘড়ির সাথে কীভাবে কানেক্ট করতে হয় সেটাও দেখিয়ে দেবো। তো দেখো ওয়াচ ফেস যেগুলো আছে সেগুলো থাক, পরে দেখাচ্ছি। আর এখানে একদম নিচে এসে দেখো এখানে ঘড়ির ডিটেলস কি আছে, স্পেসিফিকেশন, সেগুলো সব দেখাচ্ছে। দেখে নাও কি আছে না আছে। এখান থেকে যে কিউআর কোডটা আছে, তোমার নয়েজ যে অ্যাপ আছে সেখানে অ্যাড ওয়াচ অপশন আছে। তো এখান থেকে কিউআর কোড অ্যাড করলে তোমার ঘড়িটা অ্যাড হয়ে যাবে। বাট এখানে কিউআর কোড আমি স্ক্যান করছি না, আমি ডাইরেক্ট স্ক্যান মানে মোবাইল থেকে ডাইরেক্ট স্ক্যান করে কানেক্ট করে নিচ্ছি। ঠিক আছে, তো এখানে যখন আমি সার্চ করবো তখন এখানে আমার যে ঘড়িটা আছে যেটা শো করবে। তো শো করলে এখানে কানেক্ট করলেই ঘড়ির সাথে পেয়ার হয়ে যাবে। তো পেয়ার করে নিচ্ছি। তো এখানে আমি সবার প্রথমে আমার যে নয়েজ অ্যাপটা আছে, এটা আমার ফোনে তো অলরেডি রয়েছে। তো আমার বন্ধুর ফোনে নয়েজ অ্যাপটা ডাউনলোড করে এখানে আমি অ্যাকাউন্টটা ক্রিয়েট করে নিচ্ছি। আমি গুগলের সাথে কানেক্ট করছি অ্যাকাউন্টটা ডাইরেক্ট করে, মোবাইল ভেরিফিকেশন করলেই তোমার নয়েজ অ্যাপটার সাথে রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে যাবে। ঠিক আছে, তো করে নেবে। তো আমি এখানে সিকিউরিটি রিজনের কারণে কাট করে দিচ্ছি, যাতে তোমরা দেখতে না পাও কন্ট্যাক্টটা। তো এখানে দেখতে পাচ্ছ স্ক্যান অপশন চালু করে নিয়েছি। তো এখানে আমার দেখিয়ে দিচ্ছেন যে মডেল নাম্বারটা কি আছে না আছে। তো এখানে দেখো স্ক্যান, প্রথমে স্ক্যান করার চেষ্টা করছিলাম, বাট তারপরে হলাম না, দরকার নেই, স্ক্যান করে অনেক টাইম লেগে যাবে। তার থেকে ডাইরেক্ট ব্লুটুথে সার্চ করো, করে মানে কানেক্ট করে নাও। তো আমি এখানে স্ক্যান করছি। তো স্ক্যান করার ছাড়াও এবার দেখতে পাচ্ছ ডাইরেক্ট
আমি অ্যাপ্লিকেশন ওপেন করলাম, ওপেন করে সার্চ করছি। হ্যাঁ দেখো মডেল নাম্বার দিয়ে দিয়েছে, কানেক্ট করে নিচ্ছি তোর সাথে। তো কানেক্ট করার পরে তোমার এখানে অনেক সেট আপ করতে হবে, তো এগুলো সেট আপ তোমরা করে নিজের মতো নিজে, কেননা তোমার আর আমার সেম সেট আপ তো হতে পারে না, কেউ স্পোর্টস হয়, কেউ অনেক কিছু নিয়ে কাজ করে। তো আমি এখানে নর্মাল সেট আপ করে নিচ্ছি, ফোনের সাথে কানেক্ট করে নিচ্ছি। আশা করি ভিডিওটা ভালো লেগে থাকবে। থ্যাংক ইউ, দেখা হচ্ছে পরের ভিডিওতে, বাই বাই।